আজকে আপনাদের সাথে এমন একটি স্পেশাল চার রেসিপি শেয়ার করব যে রেসিপি চাটা খেলে আপনারা বারবার খেতে যাবেন। তো প্রথমেই হচ্ছে গুড় নিয়ে নিচ্ছি, যে কোনো গুড় নিতে পারেন, খেজুরের গুড় বা আখের গুড়। দেন অল্প একটু পানি দিয়ে দিচ্ছি। এখন আমি নাড়াচাড়া করব যতক্ষণ না পর্যন্ত এটা ক্যারামেল তৈরি হয়ে যাচ্ছে। তো অনবরত নাড়াচাড়া করতে হবে। তো আমি হিটটা মিডিয়াম রেখেছি। তো অলরেডি বয়েল হয়ে গিয়েছে। তো যতক্ষণ পর্যন্ত একদম সুন্দর একটা টেক্সচার আসে, ক্লিয়ার একটা টেক্সচার আসবে, ততক্ষণ পর্যন্ত আমি নাড়াচাড়া করব আর কুক করতে থাকবো। এই চাটা যখন আমি খেয়েছিলাম তখন ভেবেছিলাম এই চা রান্না করা আমার শিখতেই হবে। তো এই জন্য হচ্ছে আমি আপনাদের সাথেও শেয়ার করে দিচ্ছি। খুবই স্পেশাল এবং খুবই মজা, ভিন্ন স্বাদের একটা চা যত বেশি জাল করবেন তত বেশি মজা হবে। তো আমি অনবরত নাড়াচাড়া করতে থাকবো। সুন্দর দেখেন একটা কালার চলে এসেছে, অনেকটা ক্যারামেলের মতো চলে এসেছে, একদম ক্লিয়ার একটা কালার এসেছে। তো এই পর্যায়ে হচ্ছে আমার গুড়ের ক্যারামেল তৈরি করা একদম কমপ্লিট হয়ে গিয়েছে। এখন হিটটা একটু লো করে দিব। দেন এই পর্যায়ে হচ্ছে আমি দুধ দিয়ে দিব। তো আপনারা যতটুকু চা বানাবেন সেই পরিমাণে দুধ দিবেন। তো আমি এখানে 3 কাপের মতো দুধ দিব। দুধটা আমি অনেকক্ষণ বয়েল করব, এতে করে টেস্টটা অনেক বেশি ভালো আসবে। দুধ দেওয়ার পরে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে নিব। এই অবস্থাতে গুড়টা একটু জমাট পেতে যাবে, বাট একটু পরেই আবার ঠিক হয়ে যাবে, মিক্সড হয়ে যাবে দুধের সাথে। তো আপনারা বাজার থেকে যে কেনা দুধটা পাওয়া যায় সেটাও দিতে পারেন, অথবা কনডেন্স মিল্ক পানি অ্যাড করতে পারেন, অথবা গরুর দুধ দিয়েও করতে পারেন। তো আমি এখানে গরুর দুধটা অ্যাড করেছি। তো খুব সুন্দর একটা কালার আসবে। এই চাটা কিন্তু আসলে অনেক বেশি মজা হয়। দেন হচ্ছে এখানে আমি এলাচ, দারচিনি, তেজপাতা দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে হচ্ছে খুব ভালো করে মিক্সড করে নিব। এলাচ, দারচিনি, তেজপাতার একটা সুন্দর একটা ফ্লেভার ছড়িয়ে যাবে চায়ের মধ্যে, খেতে অনেক বেশি ভালো লাগবে। তো ফ্লেভার ছড়ানোর জন্য আমি খুব বেশি সময় নিয়ে একটু জাল করে নিব। যতক্ষণ কুক করবেন চা তত বেশি মজা হবে। যে কোনো চাই যত বেশি কুক করা হয় তত বেশি মজা লাগে। আমি দুধটা অনেকক্ষণ সময় নিয়ে বয়েল করে নিব। তো আমার দুধটা অলমোস্ট বয়েল হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন আমি অনেকটাই শুকিয়ে ফেলেছি। অনবরত নাড়াচাড়া করতে হবে, তা না হলে হচ্ছে উপরে সর পড়ে যাবে। সর পড়ে গেলে কিন্তু ভালো লাগবে না। দেন হচ্ছে আমি চা পাতা দিয়ে দিচ্ছি। যেহেতু চা আমি একটু বেশি পরিমাণে তৈরি করেছি, চা পাতার পরিমাণটাও একটু বেশি দিতে হবে। আর দুধ চায়ের মধ্যে এমনিতেও চা পাতা একটু বেশি দিলে মজা লাগে। তো আমি খুব ভালো করে মিক্স করে নিয়েছি। চা পাতা দেওয়ার পরে কিন্তু অনেক বেশিক্ষণ জাল করা যাবে না, জাস্ট 2 মিনিটের মতো আমি জাল করে নিব। বেশিক্ষণ কুক করে ফেললে হচ্ছে চা পাতার একটা তেতো একটা ফ্লেভার আসে, সেটা চলে আসবে। তো ওইটা আসার আগেই আমি নামিয়ে ফেলবো। তো চা পাতা যখন কালার ছড়াবে দেন ততক্ষণ পর্যন্ত ওয়েট করে দেন আমি চুলাটা অফ করে দিব। খুব ভালো করে বয়েল করা হয়ে গেছে। দেন হচ্ছে আমি অফ করে দিয়েছি। তো আমি সার্ভ করে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন কালারটা দেখেই বোঝা যাচ্ছে টেস্টটা কত ভালো আসবে। আর গুড় আর মশলার কম্বিনেশনটা অনেক বেশি ভালো আসে, খুবই মজা লাগে। আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। আমার তো মনে হয় পৃথিবীর সবথেকে বেস্ট চা। আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।